দত্তাবাদের জমি সমস্যার সমাধান। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ এবছরের নভেম্বর মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সল্ট লেকের দত্তাবাদে জমি জট এখনও কাটানো যায়নি। কারণ এই এলাকায় জমি জবরদখল করে রয়েছে প্রায় 150টি পরিবার। দত্তাবাদের জন্যই প্রথম পর্যায়ের কাজ কবে শেষ হবে তা এখনও অনিশ্চিত। ইএম বাইপাসের দিকে মেট্রোর পথ তৈরির কাজ শেষ হয়েছে সল্ট লেকের দিকেও, কিন্তু এই দুদিক থেকে মেট্রোর লাইন এসে থমকে গিয়েছে দত্তাবাদে। এই পরিস্থিতিতে গত 26শে জুলাই প্রকল্প পরিদর্শনে আসেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। মেট্রোর আধিকারিকরা অধীর চৌধুরীকে জানান, জমি জট কাটাতে স্থানীয় বিধায়ক পরেশ পাল যথেষ্ট সাহায্য করেছেন। তখন রেল প্রতিমন্ত্রী বলেন, পরেশ পালের উন্নয়নের মডেলই যেন অনুসরণ করেন স্থানীয় বিধায়ক সুজিত বসু। সভূমিতে একজন জনপ্রতিনিধি, নাম তার পরেশ পাল, বিধায়ক পরেশ পাল, আজকে তার সুনাম করছিল এখানকার স্টাফেরা যে তিনি সভূমিতে আমাদেরকে কাজ করার ব্যবস্থা করে দিয়েছেন, জমির সমস্যা মিটিয়ে দিয়েছেন, তাদেরকে রিলোকেশনের ব্যবস্থা করেছেন। এই রকম আরেকটু প্রচেষ্টা যদি দত্তাবাদে আমরা পাই, অন্তত আমরা ফার্স্ট ফেজের কাজটা শেষ করতে পারবো। জবাবে সুজিত বসু বলেন, পরেশ পাল উন্নয়ন করেছেন আর সুজিত বসু বাধা দিচ্ছেন, বিষয়টা তা নয়। উন্নয়নের চেষ্টা তিনিও করছেন, শীঘ্রই সমস্যা মিটবে। এদিনও তিনি বলেন, সমস্যা মিটে যাবে। হতে পারে, তা আমরা ঠিক করেছি ওখানে যে কেএমআরসি বাড়িটা বানিয়ে দেবে। কেএমআরসি যদি বাড়ি বানিয়ে দেয়, ওরা স্মুথলি ওখানে চলে যাবে, এবং এটা হলে পরে নিশ্চয়ই এই ব্যাপারটা সমাধান হয়ে যাবে। এই পরিস্থিতিতে এবার সমস্যার সমাধানে আশার আলো দেখা যাচ্ছে বলে দাবি বিধাননগর পুরসভার। দত্তাবাদের বিদ্যাধরী স্কুলের পাশে পুরসভার কিছুটা জমি রয়েছে। বিধাননগর পুর কর্তৃপক্ষের দাবি, ওই ফাঁকা জমিতে কেন্দ্রীয় প্রকল্পের টাকায় আবাসন করে সেখানে এই পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সমীক্ষার কাজ শেষ। বাড়ি নয়, 150টি পরিবারকে চিহ্নিত করা হয়েছে পুনর্বাসন দেওয়ার জন্য। বিকল্প অবস্থার পাশে জায়গা আছে, সেখানে তাদেরকে জায়গায় বাড়ি দেওয়া হবে, তারা থাকবে সেখানে। আমি তো বারবার বলছি, আমার সরকারের, আমার মুখ্যমন্ত্রীর একটাই নীতি, সেটা হচ্ছে কাউকে উচ্ছেদ করে না, তাকে জায়গা দিয়ে তাকে পুনর্বাসন দিতে হবে। আমরা পুনর্বাসন দেব, দিয়েই তাদেরকে করা হবে। ওখানেই জায়গা আছে, ওই বিদ্যাধরী স্কুলের কাছে পাশে জায়গাটা দেখা হয়েছে, ওখানেই হবে। এই পরিস্থিতিতে সল্ট লেকের বাসিন্দারা নতুন করে আশা দেখছেন মেট্রো প্রকল্পের দ্রুত বাস্তবায়নের। স্থানীয় পুর কর্তৃপক্ষের দাবি, তাদের এই সিদ্ধান্তে সহমত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে সমস্যা একটাই, যত দেরি হবে এই প্রকল্প বাস্তবায়িত হতে, ততই কিন্তু এখানে জবরদখলকারীদের সংখ্যা বেড়েই চলেছে। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, সল্টলেক।